হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ব্লগটা শুরু করলাম রাত থেকে। রাতের বেলা রান্না বান্না শুরু করেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো রান্না করেছি আলু আর লাউ দিয়ে একটা তরকারি আর হচ্ছে ভাত, আর এখানে কিছু বাসনপত্র রয়েছে। খাবো আর মাম্পুখানা সকালে কালকে টিফিনে রুটি নিয়ে যাবে। তোমাদের দাদা ভাই আসুক, তারপর আটাটা মেখে দেবে, তারপর রুটিটা খাবো এই সবজিটা দিয়ে। ভাত একদমই খেতে ইচ্ছে করে না, তখন দেখলে একটুখানি মুড়ি খেয়েছি, তারপর মাম্পুসোনা আবার দুটো ভাত মেখে আমাকে খাইয়ে দিয়েছিল। তো এখন দুটো রুটি খাবো রাতে, একদমই আর না খেয়ে থাকতে পারি না, একদম না খেয়ে থাকতে পারি না বন্ধুরা, বিশ্বাস করবে না, ভীষণ কষ্ট হয়ে যায়। তোমরা তো দেখতেই পেলে যে রাতের বেলা বললাম যে রুটি করার কথা, তারপরে কেটে গেছে প্রায় 4-5 দিন। শরীরের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, যে কারণে কোনো ব্লগ আমি আর শ্যুট করতে পারিনি। তারপরে হঠাৎ করে আজকে 25শে ডিসেম্বর, তো সকালবেলাতে বরমশাই নিয়ে হাজির হলো। এখানে মাছ এনেছিল, দু রকমের মাছ। যেহেতু আমি মাছ খেতে পারি না, তো এক রকমের মাছ মানে আয়লা মাছ যেটা, সেটা আমার শাশুড়ি মা পরিষ্কার করছে, আর আমি যেহেতু রান্না করছি না, শাশুড়ি মা রান্না করছে। তো সেহেতু আমি যেহেতু বসেছিলাম, ভাবলাম মাছটা কেটে দিই, ছোটো মাছ, উনি যেহেতু বসে বসে কাটতে পারবে না, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, মাছটা পরিষ্কার করতে যখন থেকে শুরু করেছি তখন থেকে শরীরের মধ্যে অস্বস্তি শুরু হয়েছে। মানে মাছের প্রতি যেটুকু রুচিভক্তি ছিল, আজকে এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমার সেই রুচিভক্তি টোটালি ভ্যানিশ হয়ে গেছে। এমনকি সারাদিনে খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে। মানে এতটাই মাছের গন্ধ আমি নিতে পারি না, মাছ মাংস কিছুই ভালো লাগে না, মানে সহ্য হয় না। তো আজকে ভেবেছিলাম মাছের পাতুরি করব, তো শাশুড়ি মা কলার পাতাও নিয়ে এসছে পাশের বাড়ি থেকে, কিন্তু এই যে ধুয়েছি পরিষ্কার করেছি তো, আর আমার পুরো একদম শরীর খারাপ হয়ে গেছে। তারপরে আমি বমি টমি করে একাকার হয়ে গেছি। আমি আবার গেলাম এই মাছ টাছ ধুয়ে সোজা ছাদে, তারপরে জলমুড়ি খেলাম। এই যে জলমুড়ি খেলাম, জলমুড়ি খেয়ে তারপরে রোদের মধ্যে বসে আছি একটুখানি। মানে এত অস্বস্তি লাগছে আমার শরীর, এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি তাতেই আমার শরীর কেমন করছে। এতটাই রোদের তেজ, আমি চুলগুলো খোলা দিয়ে বসেছি, যেহেতু মাছগুলো ধুয়েছি, শরীরটা আমার প্রচণ্ড মানে অস্বস্তি করলো। তার জন্য বাধ্য হয়ে আমি জলমুড়িটা নিয়ে সকালবেলাতে বসলাম, যদিও এখন সকালে অনেকটাই বেলা হয়ে গেছে। জলমুড়িটা খেয়ে আমার শরীরটা একটুখানি ভালো লাগছে, কিন্তু ভাতের ওপর আমার অরুচি চলে এসছে আবার। কালকের দিনটাই শুধুমাত্র একটুখানি ভাত খেয়েছিলাম, আজকে আবার সেই শুরু হলো শরীর খারাপ। মানে কী যে বলবো, বলে বোঝাতে পারবো না। তাও ভাবছি ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ নাহলে তোমরাও তো অপেক্ষা করছো আমার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো। তারপরে আমি ছাদ থেকে চলে আসলাম নিচে এসে একটুখানি শুয়েছি, মানে না শুতে ভালো লাগছে না বসতে ভালো লাগছে। তারপরে জানো তো চোখ থেকে অটোমেটিকলি আমার জল বেরিয়ে গেছে। আজকে শুয়ে উঠতে গেছি, তখন পেটে এত পরিমাণে মানে খিঁচ ধরেছে, ব্যথা ব্যথা করছে, যে তখন মনে হচ্ছিল যে এই টাইমে আমার কাউকে দরকার যে সব সময় আমার খেয়াল রাখবে। এবার যদি বলো তোমার মাকে এনে রাখো, দেখো আমার এখানে থাকার জায়গার ভীষণ প্রবলেম, আর মা বাবা সবেমাত্র নতুন ফ্ল্যাটে শিফট করেছে, ওখানে গিয়েও আমার পক্ষেও থাকাটা সম্ভব না, কারণ মাম্পু সোনার পড়াশুনোটা নষ্ট হয়ে যাবে। মানে আমি এমন একটা পরিস্থিতিতে রয়েছি যে যেখানে বাবা না মাকে এনে রাখতে পারবো, না আমি এই মুহূর্তে গিয়ে থাকতে পারবো। ভীষণ পরিমাণে পেটে ব্যথা করছিল। নিচে গিয়ে শুয়েছিলাম, তারপর আবার একটু জামাটা চেঞ্জ করলাম, কারণ আজকে আর স্নান করবো না, কাল যেহেতু করেছি আমি একদিন পর পরই স্নান করি। তারপর আবার ছাদে চলে আসলাম, মানে শুতেও ভালো লাগছে না, বসতেও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। আজকে 25শে ডিসেম্বর, কিন্তু কোনো রকম কোনো মনে আনন্দ নেই। শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি। নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো না। মা এতে হেভি সুন্দর দেখতে গো। এই বাড়িতে কুকুর এলো হঠাৎ, হ্যাঁ দেখো আমাদের হঠাৎ করেই একটা ডগি সোনা চলে এসছে। না পায়ে পটি নাটি আর থাকতে পারে, বাইরে থাকে না, আমাদের থাকার নিজেদেরই থাকার জায়গা নেই। কি মা কি শান্ত গো, দেখো একটু গুয়া না আচর দেবে না তো আবার। দেখো তাকায় কেমন,
একটা বিস্কুট টিস্কুট দাও, কিছু খেতে দাও। তো দুপুরবেলা শুয়েছিলাম, বাট ঘুম হয়নি। হঠাৎ করেই মাম্পুসোনা বাইরে গেছিলো বাথরুমের দিকে, হঠাৎ করে আমাদের বাড়িতে ওই কুকুরের ছানাটা ঢুকে পড়েছে। বেশ সুন্দর, ভালো লাগছে, আমরা রাখতেও চাইছি, বাট কিন্তু কি বলো তো, আমাদের নিজেদেরই থাকার তেমন জায়গা নেই, তার মধ্যে আবার ওকে কোথায় রাখবো বলো। ওকে রাখাটা ভীষণ টাফ, কারণ ও পটি করবে, এই করবে, ও করবে, আর ওকে নিয়ে এখন হুজ্জুতি করার মতো আমার শরীরের অবস্থা ভালো না। তাছাড়া তোমাদের দাদাভাই ঠিকঠাক টাইমে বাড়িতে থাকছে না, এই এখন বেরোচ্ছে তো তখন থাকছে, এরকম হচ্ছে। তবুও দেখি, খেতে দিলে এমনি মায়া পড়ে যাবে, একদিন আসবে, দুদিন আসবে, 3 দিনের দিন আবার চলে আসবে, তখন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে। তো দেখো এখানে মাম্পুসোনা বিস্কুট দিয়েছিল, তারপর আবার তোমাদের দাদাভাই আবার মাছ এনেছিল বিড়ালের জন্য আজকে, মাছের কানকো। তো সেগুলো ছিল, সেগুলো ওকে দিল, ও খাচ্ছে, খেতে খেতে আবার গলায় লেগে যাচ্ছে। ও কিন্তু খুব ভালোভাবে এনজয় করে খাচ্ছে খাবারটা। তো কি বলো তো, বাড়িতে যে কোনো প্রাণী থাকলেই না মায়া পড়ে যায়। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, যেহেতু ছোট ছোট ব্লগ দিচ্ছি, আর শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। প্লিজ যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে